নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কিছু সবজি আর নিয়ে এসেছি একটা বড় মাছের মাথা। তো এখানে 5 কেজি মাছের মাথা। তো এখানে 5 কেজি ওজন মাছের মাথা। তো দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মুড়িঘণ্টটা তৈরি হয়েছে। তো এখানে দুটো পেঁয়াজ দিয়ে কিন্তু এই সুস্বাদু মুড়িঘণ্টটা তৈরি হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে আপনারা দেখতে থাকুন কীভাবে এই রেসিপিটা তৈরি হয়েছে। তো এখানে 100 গ্রামের একটুখানি বেশি চাল কিন্তু আমি এখানে নিয়েছি। তো এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতোই। তো অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন অনেকটা ফুলে উঠেছে। তো জলটাও ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখন যে মাছটার মাথাটা আছে, মুড়োটা আছে, তো সেটা আমি এখন লবণ হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু একটাই কিন্তু মাছের মুড়ো। তো দেখুন কতটা বড়। তো যেহেতু ওজন 5 কেজি, তো মাছের মুড়ো মানে মাছ যত বড় হবে ততই কিন্তু মুড়িঘণ্টর টেস্ট কিন্তু বেশি হবে। তো অবশ্যই চেষ্টা করবেন মুড়িঘণ্ট যখনই বানাবেন তখনই কোনো বড় সাইজের মাছের মুড়ো কিনে এনে কিন্তু মুড়িঘণ্ট বানাবেন, তাহলে দেখবেন এর স্বাদ দুর্দান্ত হবে। তো দেখুন এখানে কিন্তু লবণ হলুদ মেখে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলও বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এইটুকু তেলের মধ্যে কিন্তু মাছের মুড়োগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে, কারণ মাছের মুড়োগুলো ভাজার সময় কিন্তু আমি মাছের মুড়োটাকে ভেঙে ভেঙে ভাজবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। ফুলকপিগুলো কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি, যেহেতু ফুলকপি একটু নরম, রান্না করতে গিয়ে হয়তো ভেঙে যেতে পারে, যার জন্য কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি। একদম এরকম ছোট করে নিয়ে তো কতগুলো ফুল আছে ছোট, তো সেগুলো ছোটোই হয়ে গিয়েছে, কিন্তু আমি যতটা পারি একটুখানি বড় করে চেষ্টা করেছি নেওয়ার জন্য। তো এখন কিন্তু ফুলকপিগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব। তো এখানে ঢাকা দিয়ে দিলাম, ফুলকপিটা একটুখানি গরম হয়ে যাক। আর এদিকে মাছের যে মুড়ো আছে সেটা আমি ভেজে নিচ্ছি। তো মাছের মুড়োটা দেখুন একটুখানি ভাজা হয়ে গেলে কিন্তু নরম হয়ে যায়, তখন আমি এই মাছের মুড়োগুলোকে একটুখানি ভেঙে দেব। তো ভেঙে দিলে কিন্তু মুড়িঘণ্টের ঘ্রাণটা ভালো হবে। তো যার জন্য কিন্তু মাছের মুড়োটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে ভেজে নেব, এতে করে সমস্ত মুড়িঘণ্টের মধ্যে কিন্তু এর ঘ্রাণটা ঢুকে যাবে আর খেতে ভীষণই সুস্বাদু হবে। আর মাছের মুড়ো দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে, তো অবশ্যই সেটি যদি ফলো করেন তাহলে দেখবেন মুড়িঘণ্টের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু মাছের মুড়োটা আমি পুরোপুরি ভেঙে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ভাঙা হয়ে গেছে। আর এখানে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই কড়াইটা আমি নামিয়ে রেখে দেব। তো এখানে মাছের মুড়ো সহই কিন্তু আমি রেখে দেবো, যেহেতু তেল আছে। এই তেলটাও কিন্তু পরে কাজে লাগবে, অবশ্যই আপনারা দেখবেন, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। মোটে দুটো পেঁয়াজ দিয়ে কিভাবে এত সুস্বাদু মুড়িঘণ্ট তৈরি হয়ে যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে এই টেকনিকগুলো অবলম্বন করুন, আপনাদেরও কিন্তু মুড়িঘণ্টটা দুর্দান্ত হবে। তো দেখুন এখানে কিন্তু মাছের মুড়ো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখুন ফুলকপিটাও কিন্তু ভাপ হয়ে গেছে, আর বাকি যে সবজিগুলো সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তো দেখুন এখানে বিনস, গাজর আর আলু সব মানে দুটো আলু, দুটো গাজর আর কিছু পরিমাণ বিনস আমি কেটে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আরেকটা আলাদা কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেলের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা যেহেতু আমি ভাপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু একটু হাফ সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো সেদ্ধ হাফ হয়নি পুরোপুরি, একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। একটুখানি ভালো করে ভেজে নেব, কারণ ফুলকপিটা নরম, বেশি ভাপ দিলে কিন্তু ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি ভাপ দিয়ে নিতে। তো ফুলকপিটা প্রথমে একটুখানি ভেজে নেব, কারণ ফুলকপিটা পরে ভাজলে কিন্তু আর তেল পাওয়া যাবে না, কারণ এই তেলের মধ্যেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব। যেহেতু এটা একটুখানি ভাপ দেওয়া, এটা কিন্তু অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু ফুলকপিটা ভাজার পরে অনেকটা তেল আছে। তো এই বাকি তেলের মধ্যে কিন্তু আমি এখানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব। তো ফুলকপি ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি, শুধু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে সবজিগুলো ভাজবো এখন কিন্তু আমি হালকা লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে কিন্তু হালকা হলুদও দিয়ে দেব। তো এদিকে দেখুন এটা ভাজা হতে হতে কিন্তু আমি মশলাগুলোকে রেডি করে নেব। তো এখানে দেখুন দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে যেহেতু মুড়িঘণ্টর পরিমাণটা বেশি, তাই এখানে কিন্তু 4 চামচের মতো আদা বাটা আমি নিয়েছি।
এখন আমি এখানে দেব হলুদ। তো দেখুন হলুদ কিন্তু আমি সামান্যই দিয়েছি, হাফ চামচের একটু কম পরিমাণ, যেহেতু সমস্ত উপকরণগুলো ভাজার সময় আমি হলুদ দিয়েছি। আর জিরে গুঁড়ো দিয়েছি আমি এখানে পুরো 1 চামচ। আর এখানে ধনে গুঁড়োটাও পুরো 1 চামচের মতোই ছিল আমার, আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তো এখানে কিন্তু শুকনো লঙ্কাটা আমি এখনই দিচ্ছি না, শুকনো লঙ্কাটা আমি পরে দেব। তো দেখুন এখানে কিন্তু ভাজাগুলো হয়ে গেছে, মশলাটা রেডি করতে করতে এদিকে ভাজা হয়ে গেছে। তো দেখুন এখানেও কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ দিলাম, যার জন্য কিন্তু মশলাতে আমি হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। তো দেখুন এদিকে ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর যে দুটো টমেটো ছিল সেই টমেটো দুটোকে কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। এখন টমেটো দুটো কিন্তু ভালো করে ভেজে নেব আমি। তো একসঙ্গে ভাজা যাবে না, কারণ টমেটোটা কিন্তু গলে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন টমেটোটাকে একটু আলাদা করে ভেজে নিতে। তো টমেটো ভাজার সময় কিন্তু আমি এখানে লবণ দেবো না, শুধু হলুদই দিয়েছি। হলুদ দিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এখন কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিব। তো দেখুন যে পরিমাণ তেল দিয়েছি সেটাকে দিয়ে কিন্তু সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো এই তেলের মধ্যে কিন্তু আমি চালটা ভেজে নেব। তো চাল ভাজার জন্য কিন্তু একটু তেলের প্রয়োজন আছে, যার জন্য আমি আবারও একটু তেল দিয়েছি। তো দেখুন এখন আমি চালটা দিয়ে দেবো। তো চাল কিন্তু ভাজার মানে একটা মাপ আছে, তো সঠিক মাপ যদি আপনারা চাল না ভাজেন সঠিক মাপ মতো, তাহলে কিন্তু আপনাদের মুড়িঘণ্ট ভালো হবে না। যদি চাল আপনারা বেশি ভাজেন তাহলেও কিন্তু ভালো হবে না, আর যদি কম ভাজেন তাহলেও কিন্তু ভালো হবে না। তো পারফেক্ট মুড়িঘণ্ট বানানোর জন্য কিন্তু আপনাদেরকে পারফেক্টভাবে চালটাকে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি হালকা লবণ দিয়ে দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদ আর লবণ দিয়ে কিন্তু এই চালটাকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চালটাকে ভেজে নেওয়ার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, চালটা যখন দুটো তিনটে ভিতরে দাগ দেখতে পারবেন তখনই বুঝবেন যে চালটা কিন্তু হয়ে গেছে। চালটা সাধারণত ভেজার সময় কিন্তু সেই দাগটা কিন্তু থাকে না, যখনই আপনারা ভাজতে যাবেন তখনই দেখবেন চালের ভেতরে কিন্তু দাগ দেখা যাবে, মানে 1 দাগ 2 দাগ 3 দাগ এরকম। যখন 3 দাগ এরকম দেখতে পারবেন তখনই বুঝবেন যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এখানে কিন্তু চালের এখনও 3 দাগ অবধি আসেনি, 2 দাগ এসেছে। তো যখনই দেখবেন চালের ভিতরে 3টে দাগ এসে গেছে তখনই বুঝে যাবেন যে চালটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়েছে ভাজা। চালটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার মুড়িঘণ্টটাও পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন এখানে চালের কিন্তু 3টে দাগ এসে গেছে। তো এখন আমি চালটাও কিন্তু নামিয়ে নেব। চালটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামিয়ে নিয়েছি, সমস্ত উপকরণের সঙ্গে কিন্তু চালটাও আমি একই সঙ্গে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন আমি বসিয়ে দিয়েছি এখানে সিলভার কড়াই, আর এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল কিছু পরিমাণ। তো দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা, 3টে তেজপাতা দিয়েছি এখানে। আর সামান্য পরিমাণ মানে হাফ চামচ পরিমাণের মতো দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে। তো দেখুন এখানে কিন্তু লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মশলা, আর মশলাটা দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে কষানোর সময় কিন্তু আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু ভাজার সময় লবণ দিয়েছি, কিন্তু ফুলকপি আর টমেটোতে কিন্তু লবণটা দেইনি। তো অবশ্যই আপনারা কতটা পরিমাণ করবেন সেই আন্দাজ মতো কিন্তু লবণটা দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যে মশলা আছে এদের মানে এখানে কিন্তু আমি মানে কাশ্মীরি লঙ্কাটা দিইনি, এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। তো এখানে হাফ চামচের বেশি পরিমাণ কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তো এটাকে ভালো করে গুলিয়ে নিব এখন আমি, আর গুলিয়ে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।
তো এদিকে দেখুন আমি গরম জল বসিয়ে দিয়েছি, এখানে গরম জল দিয়ে দেবো আমি। গরম জল দিয়ে দিলে কিন্তু এটা আরও সুস্বাদু হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তো এখন আমি কিন্তু ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেবো। আর যেহেতু ভেজে রাখা উপকরণগুলো সমস্তই খুব ভালো করে ভাজা আছে, পারফেক্ট ভাজা আছে, তো এগুলো কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই। তো সেই কষানো মশলাটার মধ্যে শুধু একটুখানি নেড়ে চেড়ে মেখে নেব, আর মেখে নেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দেবো গরম জল। তো যে সমস্ত বন্ধুরা আমার আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কথায় কথায় কিন্তু আমার হয়ে গেছে নাড়ানো, আর আমি এখন দিয়ে দিলাম এখানে গরম জল। তো এই জলের মধ্যে কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি, যেহেতু আমার চালের পরিমাণটা এখানে একটু বেশি, তো মানে সবজিরও পরিমাণ একটু বেশি, তো জল কিন্তু একটু বেশিই দিতে হবে। তো আপনারা এইভাবে কিন্তু জলটা একটু মানে যেভাবে মাপের মতো দিয়েছি, তো জলটা যেহেতু আমি মাপ মতো দিইনি, মানে মেপে দিইনি, তো সেই আন্দাজ মতোই দিয়েছি। তো দেখতে পেয়েছেন, তো চালটা যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল আর ভাজাটাও ভালো হয়েছে, তো এটা কিন্তু এই জলের মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এদিকে এখন আমি যে মাছের মুড়োটা ভেজে নিয়েছি সেটাকে আবার বসিয়ে দিয়েছি। আর দেখুন এখানে যে ভিতরে তেল জমেছে, সেই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। মোটে এই দুটো পেঁয়াজ দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। কারণ দেখুন অনেকেই আছেন যারা মুড়িঘণ্ট রান্না করতে কিন্তু অনেক পেঁয়াজ ব্যবহার করেন, তো এতটাও পেঁয়াজের প্রয়োজন নেই। তো দেখুন এখানে দুটো পেঁয়াজ দিয়ে কিন্তু সুস্বাদু মুড়িঘণ্টটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন যে মুড়িঘণ্টের জন্য উপকরণগুলো আমি মানে রেডি করে নিয়েছিলাম, দেখুন সেটা নামিয়ে রেখেছি, আর সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন। তো এই পর্যায়ে যদি এইভাবে মুড়িঘণ্টের জন্য আপনারা মাছের মুড়োটা যদি রেডি করে নেন, আর এইভাবে যদি মুড়োটাকে ব্যবহার করেন, তাহলে দেখবেন মুড়িঘণ্ট কিন্তু খেতে দুর্দান্ত হবে, কারণ এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর হবে। আর পেঁয়াজের যে ভাজার যে ঘ্রাণ, সেটাও কিন্তু বেশ দুর্দান্ত হবে খেতে। তো এখন কিন্তু আমার মুড়িঘণ্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, আর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। আর গরম মশলা আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু এমনি এমনি খেতেও ভীষণ মজাদার হয়েছে, আর যদি আপনারা ভাতের সঙ্গে খান তাহলেও কিন্তু ভীষণই মজাদার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরকম মুড়িঘণ্ট যদি আপনাদের পাতে থাকে, তাহলে কিন্তু অনায়াসে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু ঘিটা দেওয়ার পর একটুখানি আমি সমস্ত মুড়িঘণ্টটার মধ্যে একটুখানি মানে হাতটা মানে খুন্তির সাহায্যে নেড়ে নিয়েছি, আর নেড়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো বন্ধুরা এটা শুধু দেখতেই লোভনীয় হয়েছে তাই নয়, এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো আমার এই স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনারা এরকম সুস্বাদু মুড়িঘণ্ট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা সঙ্গে আছেন শুরু থেকে শেষ অবধি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে। তো আজকে এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।